সপক্ষের সমস্ত কলাকুশলী বন্ধুগণ, ঈদ উত্তর ঈদের শুভেচ্ছা। সুইজারল্যান্ড বাংলাদেশ কমিউনিটির আয়োজনে এক মনোমুগ্ধ সাংস্কৃতিক সন্ধ্যা, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আবৃত্তি ও লোকগীতির প্রাণের ছোঁয়া। শিশু কিশোরদের পরিবেশনায় ছিল মন মাতানো গান আর নৃত্য। সব কিছু মিলিয়েছিল এক টুকরো বাংলাদেশ, একান্ত ভালোবাসার গল্প। আর সেই গল্পের স্বাদ আর গভীর করে তোলে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। পোলাও, বিরিয়ানি, ভুনা মাংস আর মিষ্টির সুবাসে ভরে উঠে পুরো হল। প্রবাসে আমরা বেঁচে রেখেছি আমাদের সংস্কৃতি, আমাদের শিকড়। সঞ্চালনের জন্য এই মুহূর্তে আমরা আমাদের সেই যুগের সুরলাগ্রন্থী যারা মিসেস কানিস ফাতেমাকে আপনাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। শুভ পরান্ন জরিক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের অনুষ্ঠান, আপনাদের উৎসব, আপনাদেরকে স্বাগতম। প্রচন্ড গরম, আমি বুঝতে পারছি আপনাদের সবার কষ্ট হচ্ছে, আমার নিজেরও কষ্ট হচ্ছে। তারপরেও কৃতজ্ঞতা, ধন্যবাদ যে আপনারা উপস্থিত হয়েছেন। আমি জানি একটা ছুটির দিন আমাদের এখানে কতখানি গুরুত্বপূর্ণ, এরপরেও আপনারা আমাদের দাওয়াত। তো প্রথমেই আমি আমার মামা শ্রদ্ধেয় কারার কাউসারকে অনুরোধ জানাবো আমাদের উদ্দেশ্যে একটু শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য। আজকের অনুষ্ঠানের সূচনা হোক। আমার মামা শ্রদ্ধেয় কারার কাউসার। ধন্যবাদ কেয়াকে, আমার খুব স্নেহস্পদ। আর যারা উপস্থিত হয়েছেন এখানে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে আমাদের এই আয়োজনে যারা যারা ছিলেন তাদের নাম কেয়া বলেছে, তো আমি পুনর্ব্যক্ত করতে চাই না, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। বাবুল সরকার দাদা, জাস্ট 1 মিনিটের জন্য আমাদেরকে একটু শুভেচ্ছা জানাবেন। উনি আমাদের অনুষ্ঠানের তদারকির দায়িত্বে ছিলেন। বাবুল সরকার দাদা। আসলে বলার মতো কোনো কিছু নেই। আমরা আসলে এনে আজকে মূল থিমটা যে জিনিসটা কালচার মোটামুটি ব্যাখ্যা করছি, সেই জিনিসটার উপরে গুরুত্ব দেওয়ার জন্য কবিতা, প্রবন্ধ এবং সঙ্গীতের মাধ্যমে আমি আশা করি সেই জিনিসটা সুন্দরভাবে সবার কাছে আসবে। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী, চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী। শিরোনাম হতাশ কবির কথা। আমার উতলা মন
এখন আর কবিতার নাগাল খুঁজে পায় না। কবিতাও আজকাল আমার কাছে ধরা দিতে চায় না। কবিতা, এখন তুমি কোথায়? এই পাগল মন শুধু তোমায় পেতে চায়। যদিও আমি সর্বদা তার পিছু নেই, কখনো বা আবেগী মনে আর উদ্ভ্রান্ত চোখে নিবিড় সারা দেই, তখনই বুঝতে পারি কবিতা যে আজ আসলেই আমার আশেপাশে কোথাও নেই। তবু কবিতাকে পাবার নেশা মাঝে মাঝে আমায় পিছু ডাকে, কোনো বাঁধন হারা নদীর বাঁকে বাঁকে। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, এ কি শুধু অভিনয়? শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে। এত রাত পর্যন্ত তুমি জেগে আছো। হ্যাঁ, আমার কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি এমন গুরুত্বপূর্ণ কথা যে তোমাকে রাত জেগে আমাকে হবে? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছো? কি ধরনের সিদ্ধান্ত? বড় বড় শুনছি, কান পাতা আছে। আমি বিয়ে করব সিদ্ধান্ত নিয়েছি। ভাবি, তুমি আমার সাথে ঠাট্টা না, আমি বিয়ে করব, আমি একা আর থাকবো না। ভাবি, যাও তো, ঘুমোতে যাও। দাঁড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো কাকে বিয়ে করবে? খানে সবরকে বিয়ে করবে। বলছো কি ভাবি? খানে সবরকে তুমি বিয়ে করবে? মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশ যে একটা শুধুমাত্র দলের বিষয় নয়, এটা বাংলাদেশের সম্পদ, আমাদের সবার সম্পদ। সামাজিক সংস্কৃতি হিসাবে এটা আমাদের চর্চা করা উচিত। হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা
গঙ্গা বইছ কেন বিস্তীর্ণ দোকানে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন নৈতিকতার চলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন বিস্তীর্ণ দোকানে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন ভালোবাসা হয়ে তুমি বুকে রবে ও সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে ভালোবাসা হয়ে তুমি বুকে রবে হারাবো যেদিন আমি অন্ধকারে বুঝবে সেদিন তুমি বুঝবে আমার পাথর বলয়ে সবে না ছুঁয়ে যাবে নীরবে আমার পাথর বলয়ে সবে না ছুঁয়ে যাবে নীরবে দূরে সরে তুমি গেছো চলে জানলে নাকি যে দিল
হৃদয়ে দিয়ে তুমি বুঝে দূরে সরে তুমি গেছো চলে রাখলে মাটি যে ব্যথা হৃদয়ে দিয়ে ভেঙে যাবে সব ভুলি তারে আমি নজরুল সঙ্গীতেরই নিয়মিত শিল্পী ছিলাম। তো একটা খুব কমন আধুনিক নজরুলের একটি আধুনিক গান আপনাদের শোনাচ্ছি।
আমার নাম আকন আজাদ। আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরা আজাদ। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, আমার নতুন নতুন ভিডিওটার সাথে সাথে যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার 4 নাম্বার ভিডিও শীঘ্রই আপলোড করব।